চীনের একটি ছোট শহরের একটি মেয়ে যার চোখে ছিল অনেক স্বপ্ন। প্রতিভাবান হওয়া সত্ত্বেও সে সব জায়গায় অপমান আর হীনমন্যতার শিকার হতো। এর কারণ ছিল তার অতিরিক্ত ওজন। মানুষের ঠাট্টা, উপহাস আর অপমান এসব সহ্য করতে না পেরে একসময় সে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু হঠাৎ এমন কিছু তার জীবনে ঘটে যা তার পুরো জীবনটাই বদলে দেয়। তার আত্মবিশ্বাস তাকে এমন এক উচ্চতায় নিয়ে যায় যা কেউ কল্পনাও করতে পারেনি। আজকের এই গল্প আপনাকে শেখাবে যে কিভাবে নিজেকে নতুন করে বাঁচিয়ে তোলা যায় আর কেন কখনো আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আপনিও যদি এমন কোনো অজানা কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তবে এই গল্পটি হয়তো আপনার জীবনও বদলে দিতে পারে। আর এমনই এক গল্প নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছে 2024 সালের চাইনিজ সিনেমা ইয়েলো। তো চলুন আর দেরি না করে চলে যায় ইয়েলো মুভির গল্পে। গল্পের শুরুটা হয় চীনের বিখ্যাত জিয়াংসিন বক্সিং ক্লাব থেকে, যেখানে আজ একটি ঐতিহাসিক ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। একজন খেলোয়াড় ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে, কিন্তু তার মুখ দেখানো হয় না। সিনটি এখানেই কাট হয়। আর পরের সিনে আমরা লিনা নামের 32 বছর বয়সী একটি মহিলাকে দেখতে পাই। সে বেকার আর অবিবাহিত ছিল। তার এই অবস্থার কারণ হলো তার অতিরিক্ত ওজন। অতিরিক্ত ওজনের জন্য সে বারবার লাঞ্ছিত হওয়ায় সে চাকরি করার চিন্তায় ছেড়ে দিয়েছে। এখন সে দুনিয়াদারি সবকিছু ভুলে শুধু দিনভর ঘুমায় আর খায়। লিনা তার মা আর তার বোন দানের সাথে থাকে। দান ডিভোর্সি আর তার একটি মেয়েও আছে। লিনার এভাবে দিনভর বাড়িতে শুয়ে বসে থাকা নিয়ে তারা দুজনই খুব হতাশ আর চিন্তিত ছিল। তাদের ভয় ছিল যে যদি এমন ভাবেই চলতে থাকে তবে লিনা না তাদের উপর বোঝা হয়ে ওঠে। তাদের একটি গ্রোসারি দোকান আছে। আজ তাদের দোকানে এসেছে তাদের কাজিন ডোনা, যে একজন সাংবাদিক। ডোনার কোম্পানি একটি নতুন টিভি শো চালু করেছে, যেখানে তারা বেকারদের ইন্টারভিউ নিয়ে তাদের কাজ পেতে সাহায্য করে। ইন্টারভিউতে যাওয়া বেকার লোকটি তাদের নিজের সম্পর্কে সবকিছু জানায়। আর এই শো দেখে যদি কোনো কোম্পানি আগ্রহ হয় তবে তারা তাকে নিয়োগ করে। তাই লিনার মা ডোনার কাছে অনুরোধ করে যেন লিনারও কোথাও একটা চাকরি জুটিয়ে দেওয়া হয়। ডোনাও এই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, যাতে লিনার চাকরি হয়ে যায় আর তাদের চ্যানেলে টিআরপিও বেড়ে যায়। হঠাৎ সিঁড়ি থেকে ধূপধাপ শব্দ আসতে শুরু করে, যেন কোনো ভারী কিছু নিচে পড়ে যাচ্ছে, কিন্তু সেটা ছিল আসলে লিনা। লিনার মা কোনোভাবে লিনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য রাজি করায়, কিন্তু লিনার এতে বিন্দুমাত্র ইচ্ছা শুরু হয় না। রেকর্ডিং শুরু হয়, লিনাকে প্রশ্ন করা হয়, কিন্তু উত্তর দেয় লিনার মা। সে ইন্টারভিউতে মিথ্যে বলতে শুরু করে যে তাদের খারাপ অবস্থা আর দারিদ্রের কথা বলতে গিয়ে লিনার মা অভিনয় করে কান্না করতে শুরু করে। আসলে ডোনাই তাকে এমনটা করতে বলেছিল যাতে তাদের এই আবেগপূর্ণ গল্প দেখে দর্শকরা সহানুভূতি দেখায় আর শোটির হাইপ বাড়ে। মায়ের এমন মিথ্যা কথা বলা লিনার ভালো লাগছিল না। সে ইন্টারভিউর মাঝখানে উঠে চলে যেতে শুরু করে। তার মা আর বোন দুজনেই তাকে থামানোর চেষ্টা করে। এই নিয়ে লিনার সাথে তাদের সামান্য ঝগড়া হয়। এরপর দান তাকে আরো অনেক খারাপ কথা বলে, কিন্তু সেসব উপেক্ষা করে লিনা বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সে তার বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড লিলিকে একসাথে ডেটে হ্যাং আউট করার জন্য ফোন করে, কিন্তু তারা দুজন তো তখন একই বিছানায় ছিল। আসলে তার বয়ফ্রেন্ড লিনার সাথে চিট করছিল, যার সম্পর্কে বেচারি লিনা কিছুই জানতো না। তারা দুজন বেশ কিছুদিন ধরে লিনার আড়ালে প্রেম করে আসছিল। লিনার বয়ফ্রেন্ড আর তার বান্ধবী ঠিক করেছিল যে তারা লিনাকে এই সবকিছু জানিয়ে দেবে। তিনজন একটি রেস্তোরাঁয় বসে আছে, যেখানে লিনা একের পর এক ড্রিঙ্কস খেয়ে চলেছে। লিলিও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লিনা বাথরুমে যেতেই তার বয়ফ্রেন্ড লিলিকে বলে যে এইটাই ভালো সুযোগ, আজই তাকে সত্যিটা বলে দেয়। কিন্তু লিলি তার মুখোমুখি হতে পারবে না। সে বলে যে আমরা ছোটবেলার বন্ধু, সবকিছু একসাথে সহ্য করেছি, আমি তার সামনে থেকে এই কথা বলতে পারবো না, আমি চলে যাব, তখন তুমি তাকে এসব বলো। লিনা ফিরে আসার পর তার বয়ফ্রেন্ড তাকে বলে যে তোমার সাথে কিছু জরুরি কথা বলার আছে। এর মধ্যেই লিলি উঠে যেতে শুরু করে, কিন্তু লিনা তাকে আটকে দেয়। তার কাছে দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু বেচারি লিনা যাদের সে সবচেয়ে বেশি বিশ্বাস করত তারাই আজ তার বিশ্বাস ভাঙতে চলেছে। তার বয়ফ্রেন্ড কথা না ঘুরিয়ে সরাসরি তাকে ব্রেকআপের কথা বলে দেয়, আর কারণ হিসেবে বলে যে সে নাকি এখন আর আগের মতো নেই, অদ্ভুত আর অলস হয়ে গেছে। লিনার সন্দেহ হয় যে নিশ্চয়ই তার জীবনে নতুন কোনো মেয়ে এসেছে, কারণ সে তো আগে থেকেই এমন ছিল। লিনা তার বয়ফ্রেন্ডকে সরাসরি জিজ্ঞেস করে যে কে সেই মেয়ে। লিলি আর তার বয়ফ্রেন্ড দুজনই তখন চুপ হয়ে যায়। তখনই লিনা তার ফোন ছিনিয়ে নেয়। ফোন খুলতে স্ক্রিনে তার বন্ধু লিলির ছবি আর টেক্সট মেসেজ দেখে সে সবকিছু বুঝতে পারে যে তার আড়ালে কি কি হচ্ছে। এই দেখে লিলি তখনই তার কাছে ক্ষমা চায়, কিন্তু এখন আর কিছু বলার ছিল না তার। লিনা কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখনই পেছন থেকে লিলি তাকে বলে এই মাসের 8 তারিখে আমাদের বিয়ে, তোমাকে আসতেই হবে, নাহলে লোকে আমাকে খারাপ ভাববে আর বলবে যে আমি নিজের বেস্ট ফ্রেন্ডের বয়ফ্রেন্ডকে ছিনিয়ে নিয়েছি। এই কথা শুনে লিনার
আরো খারাপ লাগে। তার মনে হয় যে দুনিয়াটা কত স্বার্থপর, নিজের আপনজনরাই একে অপরের পিঠে ছুরি মারতে প্রস্তুত থাকে। বাইরে থেকে কটন ক্যান্ডি খেতে খেতে সে শহরের প্রতিটা কোনায় ঘুরে আর রাতে বাড়ি ফিরে চুপচাপ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দান লিনার জন্য চিকেন উইংস নিয়ে আসে। সে আজ তার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছে কারণ সে গতকালের ভুল নিয়ে লজ্জিত ছিল না, বরং তার চোখ ছিল সেই বাড়ির দিকে যেটা দাদু মারা যাওয়ার সময় লিনার নামে করে গিয়েছিল। দান ডিভোর্সে ছিল, তাকে তার মেয়ের একটি ভালো প্রাইভেট স্কুলে ভর্তি করাতে হবে আর এর জন্য শহরের বাড়ি থাকা খুব জরুরি। দান মায়ের সাথে এসব কথা বলছিল। মা লিনার সাথে এই বিষয়ে কথা বলতে রাজি হয়। খাওয়ার সময় মা লিনাকে সেই বাড়ির কাগজে সই করতে বলে। সে লিনাকে আরো বলে যে দানের মেয়ে তো তোমার মেয়ের মতোই, তার ভবিষ্যৎ নিয়ে তোমারও চিন্তা করা উচিত। লিনাও কিছু না ভেবেই এর জন্য হ্যাঁ করে দেয় আর সে বলে যে আমি ওর জন্য এতটুকু তো করতেই পারি। তখন তার মা বলে, মা তোমার বোন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ডিভোর্স দেওয়ার পর তার স্বামী খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে। লিনা বলে, বিয়ের পরে দান যখন তার স্বামীকে প্রতারণা করেছিল তখন সে তার কাছ থেকে আর কি আশা করতে পারে? তাছাড়া সে তার নিজের সন্তানও তো নয়। দান নিজের সম্পর্কে এমন কথা শুনে খেপে যায়। সে লিনাকে রেগে গিয়ে বলে যে বাহানা পেয়ে গেছো তো আমার উপর খোঁচা মারার। আমি তো আমার মেয়ের স্কুলের কথা বলছি, তুমি আমার চরিত্র নিয়ে কেন প্রশ্ন তুলছো? তোমার লজ্জা করে না? বড় বোন হয়ে 32 বছর বয়সে বেকার বসে আছো আর আমি এখানে দোকান আর পুরো সংসার সামলাচ্ছি। আসলে তুমি সেই বাড়িটা দিয়ে করবেই বাকি, আর কিছু বছরের মধ্যে বুড়ি হয়ে যাবে। তুমি মা বাবার দয়ায় বেঁচে আছো, ঠিক আছে? আমি তো তাও সেই যোগ্য যে আমি প্রতারণা করতে পেরেছিলাম। নিজেকে দেখেছো? সেই যোগ্যতাও তো তোমার নেই। কথা কাটাকাটি এত বেড়ে যায় যে তারা দুজন থামছিলই না। একসময় দান লিনাকে চেয়ার থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় আর দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তাদের মা তখন জোরে চিৎকার করে দুজনকেই বলে যে এবার যদি কেউ লড়াই করে তবে দুজনকে বাড়ি থেকে বের করে দেব। লিনা তখন বলে, তুমি তোমার মেয়েকে তোমার কাছে রাখো, আমি নিজেই বাড়ি থেকে চলে যাচ্ছি। এটি বলে লিনা তার জিনিসপত্র গোছাতে শুরু করে। তার মা তাকে বলে যে আমি জানি এবার দানের ভুল ছিল, কিন্তু আমি চাই তুমি বাইরে গিয়ে দুনিয়াটা দেখো। মা তাকে কিছু টাকাও দেয়, কিন্তু লিনা টাকা না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। লিনাও বুঝতে পারে যে বাইরের সবকিছু সামলানো তার জন্য কতটা কঠিন হতে চলেছে। প্রথমে সে ভাড়ায় একটি রুম দেখে যা কিছুটা দামি ছিল, কিন্তু তার কাছে এতটা টাকা ছিল না। তখনই তার মা তার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করে দেয়। সে জানেন যে লিনা কখনোই তার কাছে টাকা চাইবে না, কিন্তু এই মুহূর্তে তার টাকার দরকার। এবার লিনা টাকার জন্য একটি রেস্তোরাঁর ওয়েট্রেসের চাকরির জন্য আবেদন করে, যেটা সে পেয়েও যায়। সেই রেস্তোরাঁর মালিকের চরিত্রটা কিছুটা খারাপ ছিল, কিন্তু টাকার অভাবের কারণে সে কাজ করতে রাজি হয়। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন রেস্টুরেন্টের মালিক লিনাকে তার গাড়ি থেকে সিগারেট নিয়ে আসতে বলে। লিনা সিগারেট নিয়ে গাড়ির ভেতরে ঢুকে আর ভুলবশত হঠাৎ গাড়ির হেডলাইট অন হয়ে যায়। সে দেখে যে সামনের হুয়ান নামের এক লোক টয়লেট করছে। বেচারি লিনা লজ্জায় লুকানোর চেষ্টা করতে শুরু করে। তখন হুয়ান রেগে যায়। হুয়ান রেগে গাড়ির কাছে আসে আর বলতে থাকে যে আসল সমস্যাটা কি আপনার? এখন কি কেউ কোনায় বসে টয়লেটও করতে পারবে না? লিনা এতে ক্ষমা চায় আর বলে যে দুঃখিত, আমি ইচ্ছে করে করিনি, আসলে আমি গাড়ি চালাতে জানি না। আপনি কি এটা বন্ধ করতে আমাকে সাহায্য করতে পারেন? হুয়ান খুব আত্মবিশ্বাসের সাথে গাড়িতে বসে, কিন্তু সত্যিটা হলো যে সে নিজেও গাড়ি চালাতে জানতো না। অনেক চেষ্টার পর শেষে মুখ গোমরা করে সে সেখান থেকে চলে যায়। লিনাও তখন মুচকি হাসতে থাকে, তবে যাওয়ার সময় সে তার বক্সিং গ্লাভস সেখানে ফেলে রেখে যায়। পরদিন সকালে লিনা হুয়ানের গ্লাভস ফেরত দিতে তার জিমে যায় আর হুয়ানের সম্পর্কে সে জিজ্ঞেস করে। রিসেপশনিস্ট হুয়ানকে ডাকে। গ্লাভস ফেরত পেয়ে সে লিনাকে ধন্যবাদ জানায় আর একটি অদ্ভুত কায়দায় জিজ্ঞেস করে যে আপনার কি বক্সিং পছন্দ? লিনা হ্যাঁ সূচক মাথা নাড়তেই রিসেপশনিস্ট ছুটি এসে জিমের মেম্বারশিপ আর অফার সম্পর্কে বলতে শুরু করে। লিনা বুঝতে পারছিল না যে সে কি বলবে। সে তাকে চ্যাট গ্রুপে অ্যাড করে নেয়। যদি সে কখনো শিখতে চায় তবে হুয়ানের কাছে সে শিখতে পারবে। সেখানে সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যে লিনা কিছু বুঝতে পারছিল না যে এখানে আসলে কি হয় আর তাকে দিয়ে তারা কি করাতে চাচ্ছে। আসলে এই সবটাই জিমের লোকদের কৌশল ছিল, এভাবে লোকদের মেম্বারশিপ দেওয়া। হুয়ান যদিও ভালো কোচ, কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে লোকদের নিজের কথায় ফাঁসিয়ে মেম্বারশিপ দেওয়াটা তার দ্বারা হয় না। এখন এখানে জিমের মালিক সব কোচের উপর রেগে আছে। সে সবাইকে বলে যে যদি লোক আমাদের জিমের মেম্বারশিপ না নেয় তবে একদিন এই জিম বন্ধ হয়ে যাবে। তাই আমি কাল একটা প্রোগ্রাম রেখেছি যেখানে তোমাদের সবাইকে প্রোগ্রামে আসা লোকদের সাথে কথা বলতে হবে যাতে তারা আমাদের থেকে মেম্বারশিপ নেয়। মালিকের কথা শুনে হুয়ানের রাগ হয়। সে মনে মনে ভাবে যে এখানে কোচ হয়ে এসেছিলাম, কিন্তু এরা তো আমাকে সেলসম্যান বানিয়ে দিচ্ছে। সে যদি এসব না করে তবে তার চাকরি চলে যাবে। অন্যদিকে এখানে লিনা ওই চ্যাটে হুয়ানের প্রোফাইল দেখছিল। সে হুয়ানকে টেক্সট করতে চায়, কিন্তু সে করতে পারে না। এর মধ্যে হুয়ানের মেসেজ আসে। সে মেসেজে বলে যে কাল কি ফ্রি আছো? তাহলে কি আমরা পার্কে দেখা করতে পারি? এটা শুনে লিনা খুব খুশি হয়, কারণ সে হুয়ানকে পছন্দ করতে শুরু করেছিল। যখন সে এই কথা সেখানেই কাজ করা জিজিকে জানায় তখন সে বলে যে সে তোমাকে শুধু এই জন্যই ডাকছে যাতে জিমের মেম্বারশিপ বিক্রি করতে পারে। সে এই সবটাই তার মেম্বারশিপ বিক্রি করার পরিকল্পনা। এইসব শোনার পরও লিনা পার্কে তার সাথে
সাথে দেখা করতে যায়। আর যেমনটা তাকে কাজ দেওয়া হয়েছিল, হুয়ান তাকে প্রোগ্রামে নিয়ে তো আসে, কিন্তু সে তাকে মেম্বারশিপের কথা বলেনি। সে তাকে বলে যে আমি এখানে লোকদের বক্সিং শেখাতে চাই, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে মেম্বারশিপ বিক্রি করতে চাই না। সবারই নিজেদের স্বপ্ন থাকে, আর সেটা কোনো মূল্যে ভেঙে দেওয়া উচিত নয়। দুজন কিছুক্ষণ একে অপরের চোখে তাকিয়ে থাকে। লিনা মনে মনে ভাবতে থাকে যে হুয়ান কত ভালো। এখানে দেখে মনে হচ্ছে যে হয়তো হুয়ানও লিনাকে পছন্দ করতে শুরু করেছে, কারণ যখন লিনা ঠান্ডা লাগছিল, হুয়ান তার নিজের শার্ট খুলে তাকে পরিয়ে দেয়। হুয়ান কিছু না বললেও লিনা মেম্বারশিপ নিয়ে নেয়, যাতে সে বক্সিং প্রশিক্ষণের মাধ্যমে হুয়ানের সাথে আরো সময় কাটাতে পারে। এবার হুয়ান লিনাকে বক্সিং প্রশিক্ষণ দিতে শুরু করে, লিনাও শিখতে শুরু করে। এই প্রশিক্ষণ লিনাকে হুয়ানের আরো কাছাকাছি নিয়ে আসে। এভাবে দিন কাটতে শুরু করে। দুজন এখন একসাথে অনেক সময় কাটায়। একদিন জিমে কোচদের মধ্যে বক্সিং ম্যাচের আয়োজন করা হয়। যে জিতবে সে পুরস্কার হিসেবে ভারী অঙ্কের টাকা পাবে, সেই সাথে চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুবর্ণ সুযোগও আছে। হুয়ান এই ম্যাচ যে কোনো মূল্যে জিততে চায়, কারণ তাকে চ্যাম্পিয়নশিপে যেতে হবে। ভালো খেলার পরেও হুয়ান অন্য কোচ টিফুর কাছে হেরে যায়। এই হারের সাথে সাথে তার স্বপ্নও ভেঙে যায়। তার খুব কষ্ট হতে থাকে, যার কারণে সেদিন সে খুব বেশি মদ পান করে। লিনা তাকে বোঝাতে থাকে। নেশার ঘরে হুয়ান নিজেকে আর সামলাতে পারে না। সে চিৎকার করে বলতে শুরু করে যে লিনা, তুমি জানো না, টিফু শুধু টাকা দিয়ে চ্যাম্পিয়নশিপ জিতে নেয়। সে শুধু টাকার জন্য খেলেছে, সে তো তাতে যেতেও চায় না, আর সে এত ভালোও খেলে না। এই অবস্থায় এখন সে তাকে নিয়ে কোথায় যাবে? এই অবস্থায় লিনা এখন তাকে নিয়ে কোথায় যাবে? তাই লিনা তাকে তার নিজের বাড়িতেই নিয়ে আসে। পরের দিন সকালে হুয়ান জিমে যেতেও মানা করে দেয়। তার এমন অবস্থা দেখে লিনার খুব খারাপ লাগছিল। এজন্য সে এবার টিফুর সাথে কথা বলতে যায়। নিজের 2 মাসের অগ্রিম বেতন টিফুকে দিয়ে সে বলে, তোমার তো শুধু টাকা দরকার, তাই না? আমি তোমাকে তার চেয়েও বেশি টাকা দেব, কিন্তু তোমাকে জিমের মালিককে বলতে হবে যে তুমি এই চ্যাম্পিয়নশিপে যাবে না, আর তোমার জায়গায় যেন তারা হুয়ানকে সিলেক্ট করে নেয়। টিফু খুশি মনে এই চুক্তিতে রাজি হয়ে যায়। সে সন্ধ্যায় লিনার কাছে হুয়ানের ফোন আসে যে টিফুর জায়গায় তাকে চ্যাম্পিয়নশিপের জন্য বেছে নেওয়া হয়েছে। আজ সে খুব খুশি, কিন্তু তার কোনো ধারণাই নেই যে এইসব লিনা তার জন্য করেছে। যে নিজের পরোয়া না করে তার 2 মাসের অগ্রিম বেতন টিফুকে দিয়ে দিয়েছে। কিন্তু হুয়ানকে খুশি দেখে সেও খুশি ছিল। তাদের একসাথে দেখে মনে হচ্ছিল যে তারা দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। এরপর হুয়ান কঠোর পরিশ্রম শুরু করে। তার সাথে সাথে লিনাও তার সব জিনিস, তার খাওয়া দাওয়ার খেয়াল রাখতে শুরু করে, যাতে তার মনোযোগ শুধু চ্যাম্পিয়নশিপে থাকে। ম্যাচের আগের দিন যে বিপরীত খেলোয়াড়ের সাথে সে খেলতে যাচ্ছিল, হঠাৎ তার বাবা হুয়ানের কাছে আসে আর তাকে ঘুষ দেয়, যাতে সেই ম্যাচটা নিজে থেকে হেরে যায়। আর এর জন্য তিনি তাকে ভালো অঙ্কের টাকা অফার করে। লিনা এইসব বাইরে দাঁড়িয়ে দেখছিল। সেই লোকটা চলে যাওয়ার পর লিনা বলে, তুমি কি ভাবছো? তাদের এই টাকা ফেরত দিয়ে দাও আর বলো যে তোমাকে ম্যাচ খেলতে হবে। হুয়ান বলে, আমি এত টাকা আজ পর্যন্ত কখনো একসাথে দেখিনি। আমার টাকার দরকার, আমি পরের বার খেলবো। এতে আর কি এমন বড় ব্যাপার? যদি ম্যাচ না খেলতে পারি তবে অবশ্য নেব। এত টাকা তো আমি ম্যাচ জিতেও পাবো না। লিনা বলে, কিন্তু বক্সিং তো তোমার স্বপ্ন ছিল। তুমি বলেছিলে যে তুমি একবার জিততে চাও, আর আজ সেই সুযোগ এসেছে। সে হুয়ানকে বোঝানোর অনেক চেষ্টা করে। হঠাৎ হুয়ান রেগে যায় আর বলে যে তোমার কি মনে হয় এই বয়সের পর আমি কি আর কখনো খেলার সুযোগ পাবো? আর তুমি কি চাও যে অবসর নেওয়ার পর আমি টাকার জন্য এখানে সেখানে ঘুরে বেড়াই, নাকি কোনো বিল্ডিং এর শ্রমিকের কাজ করব? তুমি কি আমাকে এইসব বলার? একজন ওয়েট্রেস। আমি কি করি না করি তা দেখার তুমি কে? তুমি আমার কি হও? জিমের শুধু একজন ট্রেনি। হুয়ানের এমন কথা শুনে লিনার খুব কষ্ট হয়। সে এমনটা হবে তা ভাবেনি। আগে সে তার পরিবার থেকে আলাদা ছিল, তার উপর হুয়ানও তার এমন হৃদয় ভেঙে দিয়েছে। এর মানে হলো এতদিন ধরে সে যে তার সাথে ছিল সেটা শুধু তার একটা সময় কাটানো ছিল। সে তাকে ভালোই বাসেনি। এবার ম্যাচের দিন চলে আসে। হুয়ান অন্য খেলোয়াড়কে বলে, আমি প্রথম 2টি রাউন্ড ভালোভাবে খেলবো আর তৃতীয় রাউন্ডে হেরে যাব, ঠিক আছে? কিন্তু প্রথম রাউন্ডে সে এমন ঘুষি খায় যে অজ্ঞান হয়ে মুখ থুবড়ে পড়ে যায়। ম্যাচ শুরু হতেই শেষ হয়ে যায় আর হুয়ানের একটি ভয়ঙ্কর হার হয়। এখন একদিকে লিনার মন আগেই খারাপ ছিল, তার উপর রেস্তোরাঁর মালিক মদের নেশায় তাকে জোর করে তার সাথে ড্রিঙ্কস করতে বলে। না যেতে চাইলেও লিনা তার সাথে একটি ড্রিঙ্কস করে, কিন্তু সে তো বদমেজাজ দেখিয়ে জোর জুলুম শুরু করতে থাকে। রাগে লিনা মালিককে একটি জোরদার ঘুষি মেরে দেয়, যার পরে মালিক হাসপাতালে আর লিনা থানায় পৌঁছে যায়। ভাগ্যিস তার কাজিন ডোনা এসে তাকে মুক্তি করায়। দুজন একসাথে রাস্তায় কথা বলতে বলতে আসছিল। লিনা জানতে পারে যে তার বস তার প্রমোশন আটকে দিয়েছে। এর জন্য তাকে বসের কাছে একটি নতুন ক্লায়েন্ট নিয়ে যেতে হবে। ডোনার এমন অবস্থা দেখে লিনার খারাপ লাগতে শুরু করে। সে তার খারাপ সময় তার পাশে দাঁড়িয়েছে যখন সবাই তাকে প্রতারণা করেছিল। আর এটা তো শুধু একটা টিভি শো এর ব্যাপার। লিনা শোতে যেতে রাজি হয়ে যায়। ডোনা আনন্দে লাফিয়ে ওঠে। সে তাকে বলে যে তুমি একদম চিন্তা করো না, আমি তোমাকে সবকিছু শিখিয়ে দেব। বস তো আগেই তোমার প্রোফাইল দেখে আগ্রহী ছিল। পরের দিন লিনা শো এর স্টেজে, যাকে ডোনা নিজেই প্রস্তুত করেছে, সে লিনার কানে একটি এয়ারপিস পরিয়ে দেয়, যাতে কন্ট্রোল রুমে থেকে তাকে বলে দেয়া যায় যে এরপর তাকে কি কি করতে হবে। এবার স্টেজে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, তুমি চাকরির জন্য কখনো চেষ্টা করনি কেন? এর সাথে আরো নানা ধরনের প্রশ্ন করা হয় তাকে, যার উত্তর
লিনা ভয়ে ভয়ে দিচ্ছিল। এইসব প্রশ্নই ডোনা সেট করেছিল আর তার উত্তরও কন্ট্রোল রুম থেকে তাকে বলে দেওয়া হচ্ছিল। এরপর তার ভিডিও চালানো হয় যখন প্রথমবার ডোনা লিনার বাড়িতে ইন্টারভিউ নিতে এসেছিল। তাতে সেই দৃশ্য দেখানো হয় যখন লিনা আর তার মায়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। এটা দেখে সেখানে উপস্থিত সব দর্শক লিনাকে ভীষণ গালমন্দ করতে শুরু করে। এই কেমন ব্যবহার, এমন কেউ নিজের মায়ের সাথে করে? লিনাও ভিডিও দেখে অবাক, কারণ ডোনা এডিট করা ভিডিও ব্যবহার করেছিল যেখানে লিনাকে খুবই খারাপ ভাবে উপস্থাপন করা হয়েছে। লিনা সবাইকে বোঝানোর চেষ্টা করে যে আসল ব্যাপারটা অন্য কিছু, কিন্তু সবাই রেগে তাকে শো থেকে বের করে দেওয়ার কথা বলতে শুরু করে। সে তো আগে থেকেই খুব বিরক্ত ছিল, আর এখন এত লোকের সামনে নিজেকে উপহাসের পাত্র হতে দেখে লজ্জায় সে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরের সিনে দেখানো হয় লিনা তার বাড়িতে বসে কান্নাকাটি করছে। তার নিজের বলতে আর কেউ নেই, না কোনো টাকা আছে আর না কোনো চাকরি। সে পুরোপুরি হেরে গেছে, তার জীবনে আর কিছুই নেই। এর মধ্যে জিমার একটি পোস্টার তার ঘরে উড়ে আসে। তাতে লেখা ছিল যে আপনি কি জীবনে একবারও জিতেছেন, তাহলে জিততে চান? আর এই কথা লিনাকে এমন ভাবে প্রভাবিত করে যে সে নিজেকে বদলে ফেলে। সে নিজেকে এমন ভাবে তৈরি করবে যা দেখে গোটা দুনিয়া অবাক হয়ে যাবে। এতদিন সে শুধু হেরেছে তার জীবনে, এবার তাকে জিততেই হবে। দুনিয়া তাকে অনেক ব্যবহার করেছে আর ঠাট্টাও করেছে। সে বক্সিং শেখার জন্য নিজেকে মনে মনে পুরোপুরি প্রস্তুত করে নেয়, কিন্তু তার বয়স আর ওজন দেখে জিমের সব কোচও অবাক হয়ে যায়। তারা জানতো যে সে কিছুই করতে পারবে না, কিন্তু মেম্বারশিপের প্রশ্ন, তাই তারা তাকে শেখাতে রাজি হয়ে যায়। এরপর লিনা পুরো দুনিয়া থেকে নিজেকে আলাদা করে নেয় আর নিজেকে পুরোপুরি বক্সিং এ ঢেলে দেয়। সে এটাকেই তার দুনিয়া বানিয়ে নেয়। কঠোর পরিশ্রম আর বক্সিং এর প্রতি টান তাকে ধীরে ধীরে মোটা থেকে ফিট হওয়ার পথে নিয়ে যায়। লিনা মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চায়, কিন্তু অংশ নেওয়ার একটা নিয়ম আছে। সেই নিয়ম পূরণ করলেই তাকে অংশ নিতে দেওয়া হবে। আর তার জন্য এখন সবচেয়ে বড় কাটা হলো তার অতিরিক্ত ওজন। সে এতে আরো সময় দিতে শুরু করে। দেখতে দেখতে ঋতু পরিবর্তনের সাথে সাথে সে নিজেকে এতটাই বদলে ফেলে যে তাকে এখন আর কেউ চিনতেই পারছিল না, কারণ সে তার 50 কেজি ওজন কমিয়ে ফেলেছিল। সে এখন আর সেই মোটা বা সংকোচপূর্ণ লিনা নয়, বরং একজন আত্মবিশ্বাসী খেলোয়াড়ের মতো দেখতে লাগছিল তাকে। এমনকি লিনার বাবাও তাকে চিনতে পারেনি। তার বক্সিং শেখার কথা শুনে সে ভীষণ খুশি হয়। এবার সে তাকে জানায় যে তার মায়ের শরীর খারাপ, ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছে, আর দানের জন্য একা সবকিছু সামলানো কঠিন হয়ে যাচ্ছে। লিনা বলে, যদি আমার দানের সাথে আবার লড়াই হয় তবে? বাবা মুচকি এসে বলে, কিন্তু এবার সে একজন বক্সারের সাথে জিততে পারবে না। আর তারপর দুজনেই হেসে ফেলে। লিনা বাড়ি এসে দানের সাথে দোকানের কাজে হাত লাগাতে শুরু করে। এদিকে সে বক্সিং প্র্যাকটিসও করতে থাকে। লিনার টিম থেকে যে খেলোয়াড়কে চ্যাম্পিয়নশিপে পাঠানো হচ্ছিল সে আহত হওয়ার কারণে এখন আর যেতে পারছে না। তার জায়গায় লিনার নাম দেওয়া হয়, কিন্তু চিন্তা এই যে সে এখন শুধু কোয়ালিফাই করেছে আর কোনো ম্যাচও খেলেনি। আর এটা এমন একটা ম্যাচ যেখানে সরাসরি একটাই গেম হবে, আর বিপরীত খেলোয়াড় একজন পেশাদার খেলোয়াড়। তবুও লিনা এই ম্যাচ খেলতে চায়, এমন সুযোগ সে হাতছাড়া করতে চায় না। একদিন লিনা দোকানে কাজ করছিল, তখনই সেখানে হুয়ান আসে। আর লিনাকে দেখে সে একেবারে অবাক হয়ে যায়, আর সাথে সাথে সে সেখান থেকে পালাতে শুরু করে। সে তো তার সাথে প্রতারণা করেছিল। লিনাও তার পেছনে পেছনে ছুটে। এরপর দুজন এক জায়গায় বসে কথা বলে। লিনা তার অতীত নিয়ে কোনো কথা তোলেনি। হুয়ান এখন একটি নির্মাণ স্থলে শ্রমিক হিসেবে কাজ করে। লিনার তার জন্য খারাপ লাগে, কারণ সে কখনোই কাজ করতে চায়নি। এরপর লিনা তাকে তার বক্সিং এর কথা জানায়। সে তাকে বলে যে আগামী সপ্তাহে আমার বক্সিং ম্যাচ আছে, পারলে দেখতে এসো। হুয়ান নিজেকে পরীক্ষা করতে শুরু করে। যে মেয়েটাকে সে প্রতারণা করেছিল আজ সেও একজন খেলোয়াড় হয়ে গেছে, কিন্তু ক্ষমা চাওয়ার সাহস তার ছিল না। দেখতে দেখতে চ্যাম্পিয়নশিপ ম্যাচের দিন চলে আসে। পুরোপুরি প্রস্তুত হয়ে লিনা রিং এর দিকে যেতে শুরু করে। গল্পের শুরুতে যাকে দেখানো হচ্ছিল সে লিনাই ছিল। যেতে যেতে লিনা আয়নায় তার সেই পুরনো প্রতিচ্ছবি দেখে, যাকে সবাই তিরস্কার করত, আর সেই আজ তার নতুন রূপে আছে। পূর্ণ লিনা তাকে নতুন শুরুর জন্য অল দ্য বেস্ট বলে। লিনার মনে হয় যেন আজ সে সবকিছু পেয়ে গেছে, কারণ আজ সে যে উচ্চতায় আছে তা সে কল্পনাও করেনি। ম্যাচ দেখতে লিনার পরিবারও এসেছে। কিছুক্ষণ পর হুয়ানও সেখানে আসে। লিনার বিপরীত খেলোয়াড় 10 বার চ্যাম্পিয়নশিপ জয়ী হয়েছে। কোচ বলে, তুমি এই পর্যন্ত এসেছো, এটাই অনেক বড় কথা। যখনই তোমার মনে হবে যে ছেড়ে দিতে হবে, আমাকে ইশারা করো, আমি ম্যাচ থামিয়ে দেব। তারা লিনার জন্য চিন্তিত ছিল যে কোথাও কিছু না হয়ে যায়, কিন্তু লিনা পিছু হটবে না। ম্যাচ শুরু হয়। বিপরীত খেলোয়াড়ের কাছে সে ভীষণ মার খাচ্ছিল, বদলে লিনা তাকে মারতে পারছিল না। এক সময় মার খেতে খেতে লিনার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে, কিন্তু প্রতিবার পরে গিয়েও লিনা আবার ম্যাচ খেলার জন্য উঠে দাঁড়ায়। সবাই তাকে হার মানতে বলে, কিন্তু সব উপেক্ষা করে লিনা ম্যাচ খেলতে থাকে। আর এবার তার প্রতিপক্ষ লোক এমন এক পাঁচ মারে যে লিনা নিচে পড়ে যায়। এটা দেখে সবার খুব খারাপ লাগে। তাদের মনে হয় যে তারা লিনার সাথে যা যা করেছে তা ভুল ছিল। এর সাথে সাথে গল্প অতীতের কিছু দৃশ্য দেখায়, যেখানে লিনা সেই বাড়িটা দানের নামে লিখে দিয়েছিল। সে তার বয়ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ডের বিয়েতেও গিয়েছিল। হুয়ানের সাথে সে প্রথমবার ঘনিষ্ঠ হয়েছিল, যার পরে সেও তাকে প্রতারণা করেছিল। সে কখনো লিনাকে গার্লফ্রেন্ড মানেনি। আর এরপর ডোনার টিভি শো, যা শুধু নিজের
স্বার্থের জন্য তাকে সরতে নিয়ে গিয়েছিল। সেখানে সে সবকিছু ডোনার কথা অনুযায়ী করেছিল, কিন্তু তবুও সে এয়ারপিস থেকে এটাই শুনতে পেয়েছিল যে সে তার কোনো পরিবার নয়, শুধু নিজের কাজের জন্য সেদিন তার কাছে গিয়েছিল। এত ভালো একটি মেয়ের সাথে লোকেরা কত খারাপ কিছু করেছে, কিন্তু তাদের প্রতি তার কোনো অভিযোগ ছিল না, ছিল শুধু নিজের প্রতি। যার পরে হতাশা থেকে লিনা নিজের জীবন নেওয়ার চেষ্টা করে, আর এরপর এইসব কিছু পেছনে ফেলে সে বক্সিংকে তার দুনিয়া বানিয়ে নেয়। এইসব মনে করে সে আরো একবার উঠে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে সেই ম্যাচ হেরে গিয়েছিল। কিন্তু আজ হেরেও সে সব জিতে নিয়েছিল। কোচেরও আজ লিনার উপর গর্ব ছিল, কারণ তার আগে কেউ এতক্ষণ পর্যন্ত সেই চ্যাম্পিয়নের সামনে টিকে থাকতে পারেনি, আর সে সেটা করে দেখিয়েছে। সেই সাথে সে তাদের সবাইকে এই অনুভবও করায় যে তারা আসলে তার সাথে কতটা খারাপ করেছে। এই ম্যাচটা তাদের মুখে একটা পাঞ্চ ছিল, যারা তার সাথে প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করে গেছে। এবার স্টেডিয়াম থেকে বেরোনোর সময় তার হুয়ানের সাথে দেখা হয়। হুয়ান বলে, তুমি জাস্ট জিততে জিততে রয়ে গেছো, আচ্ছা বক্সিং কেন বেছে নিলে? লিনা বলে, এমনি, আর আমি ইতিমধ্যেই জিতে গেছি। হুয়ান আবার তাকে একসাথে ডিনারে ডাকে, কিন্তু লিনা এবার তাকে না করে দেয় আর সেখান থেকে চলে যায়, কারণ তার গন্তব্য এখন অন্য কিছু ছিল। আর এই সিনের মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্প আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমনই সব গল্পের মুভি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।